জয়া সিনেমা হলে ঢুকেই দেখি উজ্জ্বল দাদা আছে, সজল দাদা আছে, উজ্জ্বল দাদা আছে, ওখানে ড্যান্স চলছে আর কি। মানে ঢুকেই দেখি ওই গানটা স্টার্ট, কি এখন গান বানাইছে। সো গাইস, আশা করি সবাই ভালো আছে। তো আজকে আর কি ব্লগটা এখান থেকে স্টার্ট করলাম, মানে বাড়ি থেকে স্টার্ট করলাম আজকে আর কি। মানে আমরা আজকে আর কি যাবো কোথায় বলো তো, মানে জয়া সিনেমা হল, মানে বিগ বাজার, আগে বিগ বাজার হয়েছিল, এখন আর কি সিটি স্টল বা সিটি মল আর কি নামে পরিচিত। তো চলো আমরা সিটি মল বা সিটি স্টলে আমরা এখন যাব। তো ওখানে গিয়ে আমরা আজকে জয়া সিনেমা হলে আর কি, মানে আজকে মেন্টাল বই দেখবো। তো চলো আমরা মেন্টাল একটু হয়ে আসি আর দেখি বইটা কিরকম। আর একটা গান বেরিয়েছে না, কি এখন গান বানাইছে, ওই গানটা মানে ওই গানটা বই, তো পুরো হিট গেছে ওই গানটা। তো কি এখন গান বানাইছো, তো চলো চলো ওইখানে দেখতে যাই কি, বইটা দেখতে যাবো। বিএমডব্লিউ নিয়ে এখন আমরা যাচ্ছি, বাড়ি থেকে এখন বেরিয়ে পড়লাম। চলো আমরা আর কি জয়া সিনেমা হলে যাব। তো আজকে একাই আর কি যাব, তো মোবাইল সাথে থাকবে আর সাইকেলটা। তো চলো যাই আগে। আর আমি আগে কখনো যাইনি, তো আজকে ফার্স্ট টাইম আর কি মানে জয়া সিনেমা হলে যাবো। তো টিকিট এখনো বুক করি নেই যে ওখানে যাই কাটবো, আর যেহেতু মানে অতিরিক্ত হয় তাহলে আমরা এখানেই কাটবো আর কি। তো চলো মানে সব কিছু আর কি দেখে নিলাম ইউটিউবে, কীভাবে কাটা লাগে, কীভাবে বুক করতে লাগে, মানে সব কিছু আর কি ওখানে দেখে নিলাম। আর কত কত ফ্ল্যাটে আছে সব কিছু মোবাইল থেকে দেখে নিলাম। তারপর ওখানে যেয়ে সব কিছু করবো, দেখি সাকসেস হতে পারি কি না পারি। আর প্রথমত একটু নার্ভাস ফিল হয়, তো অ্যাডজাস্ট করে নেবে আর কি। বন্ধু আমার রসিয়া খাটের উপর বসিয়া কি এখন গান বানাইছে। তো এখন আমরা যাচ্ছি আর কি জয়া সিনেমা হল। কল্যাণ থেকে বললাম যে কিরে চল মেন্টাল বই দেখতে যাই, যায় মুইও যাই মেন্টাল হয়ে আইসো। তো এই জন্য আমরা না খাওয়া দিল আর কি। তো চলো ওখানে গিয়ে টিকিট কাটবো। তো আমরা অনলাইনে বুকিং করলাম না, ওখানে যাই টিকিটটা কাটবো আর কি। তো চলো, এখন বাজে 1:10, তো 1:10-11 বাজছে। তো আমরা এখন চলো দেখি কয়টার সময় পৌঁছে দিয়ে বালিয়ামারি বেরিয়ে আসলাম। এখন এখান থেকে আর কি 17 কিলোমিটার। তো আমরা ওই দিকে যাবো না, ঘুমুড়ি দিয়ে যাবো না, আমরা ঘাটপাড় দিয়ে যাবো। তো চলো। বন্ধু আমার রসিয়া ঘাটের উপর বসিয়া কি এখন গান বানাইছে। আমরা আর কি সুখসাবাড়িতে চলে আসলাম। তো আর এখান থেকে অল্প কিলোমিটার, তো চলো যাই। তাহলে আজকে আমরা যাচ্ছি মেন্টাল বই দেখতে, জানি না কি হবো আর কি। তো চলো যাই আগে থেকে আর কি ঘাটপাড়ে 1 কিলোমিটার, তো 1 কিলোমিটার না মানে 500 মিটার আর কি। তো চলো তারপরে আমরা ঘাটটা পার হয়ে তারপর ওপার গিয়ে আমরা কথা বলতে যেতে তোমাদের সঙ্গে। টু ফাঁসির ঘাট গাইস, ঘাট পার হয়ে গেছিলাম। তো চলো যাই আগে। আর ওখানে আর কি উত্তরবঙ্গের বিখ্যাত ইউটিউবার আসবে, মানে বং মিডিয়া। তো চলো আমরা এখন ওখানে আর কি যাই, বং মিডিয়ার ওখানে, মানে জয়া সিনেমা হলে। আর এখন আমরা আছি খাগড়াবাড়ি চৌপতিতে। তো খাগড়াবাড়ি চৌপতি থেকে এখান থেকে সিটি মল অল্প কিলোমিটার। ফাইনালি আমরা চলে আসলাম গ্যালাক্সি মানে স্মার্ট বাজারে চলে আসলাম সিটি মলে। তো ব্যাপারটা এসে বই তো শুরু হবে 2:30টার সময়, এখন বাজে পাক্কা 2টা। তো এখন লোক মানে যাতায়াত করতেছে না, আর আমাকে লজ্জা লাগতেছে। তো কিছু লোক আসার পরে আমরা যাবো আর কি। তো চলো একটু বেড়াইতে যাই। আর ব্যাপারটা হচ্ছে মানে ওখানে লজ্জা লাগছিল, তো মানে ওখানে লোক দেখি একটাও নেমে পাক্কা 2টা বাজছিল। তো 20 মিনিট এখানে আর কি লেট করলাম। তো জাস্ট ভিউটা ওয়াও লেভেলেন, মানে তোমাদের কি বলবো। তো এখন মানে 20 বাজে। তো চলো এখন আমরা যাই। এখন দেখো 2:20 বাজে। তো এখন আমরা যাবো। তো দেখি তাও আছে কি লোক নাই, তো দেখি আগে। জাস্ট ভিউটা জাস্ট ওয়াও লেভেলে লাগতেছে। তো এখন আমরা যাই দেখি এখন কি লোক আসছে কি নাই, মানে অনেক লজ্জা লাগে আর কি, মানে কেউ না থাকলে একটা লজ্জা লাগে না। তো তার জন্য এবার যাই দেখি আসছে কি না এসে। তো চলো যাই। এখন আর কি 2:40 বাজে। তো এখন চলো জয়া সিনেমা হলে যাই আর দেখি কতটা লোক আসছে আর কি। জয়া সিনেমা হলে ঢুকেই দেখি উজ্জ্বল দাদা আছে, সজল দাদা আছে, উজ্জ্বল দাদা আছে, ওখানে ড্যান্স চলছে আর কি। মানে ঢুকেই দেখি ওই গানটা স্টার্ট, কি এখন গান বানাইছে। তো চলো আমরা একটু ড্যান্স করি ওদের সঙ্গে আর কি, দাদাগুলোর সঙ্গে। তোমায় ছাড়া অন্য পুত্র জপি না, দেখলে না তোমার আমার মনের ভিতর ছাড়ে না। আর আমাকে তো প্রচুর লজ্জা লাগছে ওখানে আর কি, কথাটা বলি নেই। তো চলো বইটা এখন দেখি।
আছে? ও ঠিক আছে ঠিক আছে। ঠান্ডা করে দিয়েছি, নতুন এসেছে তাই উঠছিল। কেন পিছুটা এত অভিমান নিজেকে চিনিস না আমাকে তোরা, তোদের সময় শেষ সবার। এই তোদের কপালে প্রচুর দুঃখ আছে ভাই। বাবা রে, আমি খুব ভয় পেয়ে গেছি। দিদির নাম্বারটা দে, দিদিকে ফোন করো, দিদিকে বলো। আমাদের স্যার পুরো মেন্টাল, খোঁজে গেলে এমন পেটাবে একবারে ছাল চামড়া আলাদা করে দেবে। এই জানা, তোর জন্য যদি আমাদের এতগুলো কোটি টাকার কনসাইনমেন্ট নষ্ট হয় না। বলছি কলকাতা থেকে ফোন এসেছিল, একাবো অ্যারেস্টেড। যাই, আমার অনেক কাজ আছে। গালি হ্যাঁ দিদি। গালি বার কর। বলছি এই থানার আইসি কে আছেন? ইন্সপেক্টর সূর্য রায়। ডাকুন, বলুন দিদিমণি দেখা করতে এসেছেন। স্যার। দাস, এতগুলো গাড়ি কে এসছে? স্যার দিদি এসছেন। সত্যি? হ্যাঁ স্যার। কি বলছো? হ্যাঁ স্যার। ফোনটা বার করো, ফোনটা বার করো স্যার। তাড়াতাড়ি কেন? পেয়েছো? ভালো কাজের না দাম আছে, এর জন্য প্রমোশন দিতে দিদি নিজে এসছে। চলো। নমস্কার দিদি, আমি সূর্য, সূর্য রায়। এই, ইনি কে? একা দিদি স্যার। হ্যাঁ, আমি তো ভাবলাম আমাদের দিদি। ভাবলাম প্রমোশন হবে। নতুন বড় বাবু এসেছেন, আপনারা এরকম করলে তো উনি ঘাবড়ে যাবেন, ভাববেন রঘুনাথপুরের লোকেরা আত্মীয়তা জানে না। যান আপনারা সবাই। আজ অব্দি সবাই আমাকে নিজের এলাকার থেকে বাইরে ট্রান্সফার করে দিতে চেয়েছে, আপনিই প্রথম যে চেঁচে আমাকে নিজের এলাকায় নিয়ে এসছে। যাই বলুন ম্যাডাম, আপনার প্রতি রেসপেক্টটা বেড়ে গেল। আর এটা রঘুনাথপুর, এখানে প্লেয়ার্সও আমার, রেফারিও আমার, দর্শকও আমার। সূর্য। এখন আর কি ব্রেক টাইম, জাস্ট ওয়াও লাগতেছে ভিডিও হলটা। কমপ্লেনটা কমপ্লেন রেজিস্টার থেকে ছিঁড়ে ফেলে দেওয়া। সাবধানে থাকবেন। সাবধানে থাকবেন। তারপর দিদি আর কি অ্যাটাক করে, তারপর দিদি নিজে নিজে মরলো, মানে কি বলবো, এটা কি সিন, মানে কি বলবো, লাস্টে দিদি একাই গিয়ে মরলো।
এরা কি 5:30 কি 5টার মতো বাজে, আমি ঠিক টাইম দেখিনি। ওখানে আর কি বং মিডিয়া ভিডিও করতেছে, মানে রিলস ভিডিও করতেছে আর কি। তো করার নেই, কি এখন বলি। তো এখন আমরা চলো যাই আগে। জয়া সিনেমা হল থেকে আমরা বেরিয়ে পড়লাম, এখন আমরা চলো বাড়ির দিকে রওনা। তো অনেকক্ষণ মানে বইটা মানে ছিল, ভালো ছিল। তো কিছু কিছু আর কি ক্লিপ নিতে দেয় নাই, তো আমি চুচুকে কিছু কিছু ক্লিপ নিতে। তো জানি না ওখানে স্ট্রাইক দেয় বা। বিখ্যাত হেরিটেজ গেট, মানে এটা খুব সুন্দর লাগে আর কি। মানে রাত্রিবেলা যখন খুব সুন্দর লাগে, দিনের বেলা অতটা ভালো লাগে না, কিন্তু রাত্রিবেলা ভীষণ ভালো লাগতেছে। মানে আমাকে প্রচন্ড লেভেলে লজ্জা লাগছিল, এই জন্য আর কি ভিডিও করা হয় না, মানে কি বলবো কি না বলবো। তো মানে এই জন্য আর কি। তো এটা হচ্ছে জয়া সিনেমা হলের টিকিট। তো আমার কাছে 70 টাকা নিচ্ছে, 100 টাকা 150 টাকা আছে। আমি আর কি সকালে আকপাকে। আর এখন চলো আর কি ফোন বাজারে যাই, মানে উজ্জ্বল দাদার আর কি দোকান যাই। তো চলো ফোন বাজারে যাই এখন। তো উজ্জ্বল দাদার আর কি দোকানে এত পরিমাণে ভিড়, মানে সবসময় ভিড় থাকে আর এত সেল হয়, মানে কি বলবো। আর আর ব্যাপারটা হচ্ছে দোকানে আর কি মাল বেশি নাই, অল্প কিছু মাল আছে। মেন্টাল বইটা আমি খারাপ বলবো না, তোমরা দেখতে পারো, ভালোই আছে, মোটামুটি ভালোই আছে, তোমরা দেখতে পারো।